তো ভাই এসছি আমরা একটা বন্ধুর বাড়িতে। সেখানে সেখানে এটা হচ্ছে কি, যদি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কি মাটির দোতলা, ঠিক আছে। এরা একটু বড় টাইপের, বড় লোক টাইপের, ঠিক আছে। আর এরা বেশিরভাগ বিজনেসে মন দেয় আর কি। এই একটা বিজনেস করেছিল, পাখির বিজনেস আসলে। এই যে পাখি ঘরগুলো, এই দেখুন, যদি আমি এখানে দোলা দিই তো জায়গাটা দুলছে অটোমেটিক্যালি। তো এটা মাটির দোতলা, আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স। সত্যি বলতে কি আমার ছোটো থেকে খুব ইচ্ছা ছিল যে এরকম একটা জায়গা আমি এক্সপিরিয়েন্স করব। আলটিমেটলি আজকে এসে মানে তাহলে হয়তো আমি ম্যানিফেস্ট করছিলাম যে আমি যা চাই সেটাই হবে, অ্যান্ড এগুলো আমার পূরণ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পাখির ঘর, সব এগুলো সব পাখির ঘর, পাখির ঘর, সব কিছু এগুলো পাখির ঘর। জায়গাটা খুব সংকীর্ণ, যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কতটা ডিফিকাল্ট এগুলো প্ল্যান করে বানানো। সত্যি খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এই পাখি এগুলো তো নাকি? না, এগুলো ভাঙার। এইগুলো কিসের ভাঁড়? ওগুলো মানে ওই এই যে ফোনের ভিতরে, হ্যাঁ, ফোনের ভিতরে এগুলো হচ্ছে ইয়ে ছিল খাবারের জন্য কি? খাবারের জন্য নাকি এগুলো? না না, ও তো বাচ্চা বাচ্চা হতো ওই। আচ্ছা, সিস্টেমটা দেখুন আপনারা। এটা থাকে, হ্যাঁ, এটা এরকমভাবে রয়েছে। হ্যাঁ, ঢুকবে। এই যে ফাঁক থেকে, এখান থেকে ঢোকে আছে আসলে, এই যে এই জায়গা থেকে। আর এখানে বাচ্চা পাড়ে। ব্যাপারটা দেখুন ভাই, তোর কাছে যেতে তো বহুত লাভ হচ্ছে রে ভাই আমার। এই হচ্ছে মেন। এর নামটা কি কি বলে এটা দেশি ভাষায়? পাখির বাসা। এগুলো তৈরি করতে লাভ বার্ড। কটা কিনেছিলিস এইগুলো এরকম? 22টা। তুই তো বহুত বড় লোক ভাই। হ্যাঁ, এটা বিশাল ইনভেস্ট করেছিস ভাই। তো আজকের ব্লগ এই অবধি। এই ছিল বিক্রমের বাড়ির ট্যুর, এটা দোতলার ছাদ। থ্যাংক ইউ।